সোয়ালামান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যেটা আপডেট নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে সিকান্দারের টিজার এসছে। সেখানে কিছু কিছু মানুষ তো অবশ্যই অনেক কিছু জিনিসপত্র নিয়ে এক্সপোজ হয়েই গেছে। মানে সালমান খানের ফ্যানেরাই ইটসেলফ এতটুকু আছে যারা ওই যে মানুষগুলোকে এক্সপোজ করার জন্য, মানে এই যে পিআর স্ট্র্যাটেজি যে চলছে আর কি মানে সালমান খানের এগেনস্টে, সেই জিনিসটা প্রপার ভাবে কিন্তু এক্সপোজ হয়ে গেছে। মানে যারা বইটা আসার আগেই বা বইয়ের একটা স্টেটমেন্ট দেখে, অ্যাক্ট্রেসের একটা স্টেটমেন্ট দেখে শুধুমাত্র পুরোপুরি টুইটারে বা সব জায়গাতে এইটাকে নিয়ে নেগেটিভিটি করার চেষ্টা করছিল, সেই জিনিসটা অলরেডি খুব অন্তত মুখ বন্ধ হয়ে গেছে টিজারটা আসার পর। এবার ধীরে ধীরে আরো বেশি হবে যত তাড়াতাড়ি এই ছবির আপডেট আমরা পাবো। এবং আমরা সকলেই জানি যে 2025 সালে ইয়াসের টক্সিক বলে ছবিটাও কিন্তু আসতে চলেছে। এবং এর সাথে সাথে প্রভাসের রাজা সাব বা থালাপতি বিজয়ের ছবি, সমস্ত কিছু ছবি আসতে চলেছে। কিন্তু তারপরেও এখনো অব্দি কিন্তু আইএমবিডি তে যদি দেখো, আইএমবিডি তে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি কিন্তু হচ্ছে সিকান্দার। এবং সিকান্দার কিন্তু আইএমবিডি তে এখন র্যাঙ্ক 1-এ আছে, যেটা মোস্ট অ্যান্টিসিপেশন ক্রিয়েট করেছে অডিয়েন্সের মধ্যে। এবং মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি হচ্ছে এই মুহূর্তে কিন্তু সিকান্দার। তো সিকান্দার নিয়ে অডিয়েন্সের ক্রেজ তো জানোই। এবং আমি একটা জিনিস বলবো যে এই ছবিটা ইটসেলফ ভালো হওয়া উচিত। ট্রেলার ভালো হোক না ভালো হোক আমার ম্যাটার করে না। সালমান খানের ছবি মানে অডিয়েন্স দেখতেই যাবে। এবং ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রং হয় বা ইটসেলফ যদি ভালো ছবি হয়, তাহলে তো ওটা পুরোপুরি অডিয়েন্সের উপর ছেড়ে দাও। ছবি কোন জায়গায় যাবে সেটা নিয়ে আর ভাবনা চিন্তা করার দরকারই নেই। এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। তো প্রতিকৃত বসুর সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু আপকামিং দিনে আরেকটা কাজ আসতে চলেছে। এই কাজটা নিয়ে কিন্তু প্রাথমিকভাবে একটা কথোপকথন চলছে এই কাজটার বিষয়বস্তু নিয়ে। এবং দেখার যে এই কাজের কি জনারের উপর কাজ হয়। এর আগে কাছের মানুষ বলে ছবিটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সেই দারুণভাবে প্রেজেন্ট করেছিল এবং ছবিটা ইটসেলফ ভালো একটা ছবি ছিল। ছবিটা যেরকম লেভেলে হিট হওয়ার উচিত ছিল সেই লেভেলে হিট হয়নি, কিন্তু তারপরেও একটা মোটামুটি সেমি হিট একটা ছবি ছিল কাছের মানুষ। দেখার যে প্রতিকৃত বসু এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই জুটিটা আবার কি একটা জনারের ছবি তারা করতে চলেছে। এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিক্রমের চ্যাটার্জিকে নিয়ে। তো বিক্রম চ্যাটার্জি আপকামিং দিনে কিন্তু একটা মেন স্ট্রিম ধারার ছবি আরেকটা করতে চলেছে। তো পাভেল আপকামিং দিনে একটা মেইনস্ট্রিম ধারার ছবি বা একটা থ্রিলিং ভাইবের উপর একটা ছবি কিন্তু আনতে চলেছে। সেই কাজটা হচ্ছে মানে একটা অ্যাজ এ গোয়েন্দা হিসাবে সে বিক্রম চ্যাটার্জিকে এই ছবিতে কাস্ট করবে। দেখার যে পাভেল এবং বিক্রম চ্যাটার্জির জুটি কিরকম সিনেমা হলে বা বড় পর্দায় কিরকম ভালোভাবে জিনিসটাকে জেনারেট করতে পারে। পাভেল অ্যাজ এ ডিরেক্টর খুব ভালো, কিন্তু তার লাস্ট যেটা কাজ ছিল কলকাতা চলন্তিকা, সেই কাজটা কিন্তু খুব একটা ভালো কিন্তু প্রমিসিং লাগেনি এবং খুব ভালো কিন্তু অ্যাপ্রিসিয়েশন পায়নি। দেখার যে এই কাজটা থেকে তার কামব্যাক হয় কিনা। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।